কে দেখি সামান্য একটা অধিকার নিয়ে আমার সম্মানিত শিক্ষকরা আমরা যখন রাস্তায় নামিয়ে একটা আন্দোলন করি তখন আমাদের উপরে টিয়ার শেল মারা হচ্ছে, জল কামান চালানো হচ্ছে, আমাদেরকে হেনাস্তা করা হচ্ছে, আমাদেরকে কলার ধরে, গেঞ্জি ধরে, শার্ট ধরে, পাঞ্জাবি ধরে টানা হেজদা করা হচ্ছে। এতে জাতি লজ্জিত হয়েছে। গোটা বিশ্বের মধ্যে আমরা লজ্জায় আমাদের মাথা নুয়ে পড়ছে। মনে রাখবেন, শিক্ষকদেরকে যদি যথাযথ সম্মান দিতে না পারেন, শিক্ষকরা যদি পিছপা হয়ে যায়, আগামী জেনারেশন, সামনের ভবিষ্যৎ জেনারেশন শিক্ষকতা পেশায় আসবে না। আমার বড়জনকে যদি আমি মায়া করি, মহব্বত করি, এবং আমাকে যিনি পড়িয়েছেন একটা আলিফ যদি পড়ান, আমি ওনাকে সারা জীবন শ্রদ্ধা করব, সারা জীবন ওনার জন্য দোয়া করব, সারা জীবন ওনার কাছে ঋণী হয়ে থাকব। এটাই ছিল আদর্শ। কথা বলেন ঠিক কিনা? অর্থাৎ শিক্ষক যিনি, গুরুজন যিনি, এনার সেবা করব, খেদমত করব, ওনার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। এটাই ছিল আমাদের আদর্শ। আজকের যুগে দেখি গুরুকে সেঁচিলে বিদ্যা বাড়ে, এরকম বলতে চাই কিছু বেয়াদব ছাত্র, কিছু বেয়াদব সাগরিদ, কিছু বেয়াদব মানুষ বের হয়েছে, অভদ্র, অসুশীল নামের অভদ্র মানুষ বের হয়েছে, যারা গুরুজনের উপরে হাত চালায়, শিক্ষকের উপরে হাত তুলে শিক্ষকদেরকে অপদস্থ করে। এমনও কিছু শিক্ষিত নামদারি অশিক্ষিত মূর্খদের মতো মানুষ আমাদের চোখে পড়তেছে। কথা বলেন ঠিক কিনা? পশু গরু থেকে বের হলে গরু হয়, ছাগল থেকে বের হলে ছাগল হয়, কুকুর থেকে বের হলে কুকুর হয়, কিন্তু মানুষ থেকে জন্ম নিলে মানুষ হয় না। মানুষ থেকে জন্ম নেওয়ার পর ওস্তাদরাই, একমাত্র শিক্ষকরাই এদেরকে পড়িয়ে পড়িয়ে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলে। কথা বলেন ঠিক কিনা? আজ দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রেক্ষাপটে সেই শিক্ষকগণের শরীরে, সেই শিক্ষকগণের ইজ্জতে হাত দেওয়া হচ্ছে। সেই শিক্ষকগণ যারা বিশ্বের মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে সম্মানী ব্যক্তিত্ব, যারা মানুষকে মানুষ হিসেবে গড়ে তুলে, নাগরিককে সুনাগরিক হিসেবে গড়ে তুলে, যারা আমার সন্তানকে সুসন্তান হিসেবে গড়ে তুলে, যারা আমার সন্তানকে আমার মনের মতো করে গড়ে তুলে, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, লয়ার বানায়, ব্যারিস্টার বানায়, হাফেজ বানায়, আলেম বানায়, কৃষক বানায়, সব কিছু বানাচ্ছে আমার শিক্ষক মহোদয়গণ। এই ওস্তাদরাই, শিক্ষকরাই, টিচাররাই সুপ্রিম ভূমিকা পালন করেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকে দেখি সেই শিক্ষক মহোদয়গণ যদি কোনো একটা দাবি নিয়ে যদি রাস্তায় নামে, তাদেরকে হেনস্থা করা হচ্ছে। আমাদের প্রশাসন দিয়ে তাদেরকে নির্লজ্জতার সাথে, লজ্জাহীনতার সাথে, লজ্জা নাই এমনভাবে তাদের সাথে ব্যবহার করা হচ্ছে। তাদের কলার ধরে টানা হচ্ছে, তাদেরকে হ্যান্ডকাপ পরিয়ে জেলে নেওয়া হচ্ছে। এটা বড় লজ্জার বিষয় যে সারা বিশ্বে আজ আমরা লজ্জিত যে আমরা শিক্ষকদেরকে শিক্ষকের মর্যাদা দিতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? অথচ মৌলা আলী শেরে খোদা ইরশাদ করেছেন, যিনি আমাকে একটা আলিফ শিক্ষা দিয়েছেন, আমি তার কাছে বিক্রি হয়ে গেছি। উনি আমাকে চাইলে গোলাম বানিয়ে রাখতে পারবেন, উনি আমাকে চাইলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে দিতে পারবেন। এমন বাণী মৌলা আলী শেরে খোদা বয়ান দিয়েছেন। আর সেই শিক্ষকদেরকে আমরা আজকে তুচ্ছ তাচ্ছিল্য করি। সেই শিক্ষকরা খেতে পারে কিনা, সেই শিক্ষকরা আজকে সম্মানের সহিত বাঁচতে পারে কিনা, সেটার ব্যাপারে আমরা জাজ করি না, আমরা তদন্ত করি না। আজকে সময় এসেছে শিক্ষকদেরকে সম্মান দেওয়ার। কারণ এই শিক্ষকরা যদি আমাদের সন্তানদেরকে আদর্শ না শিখাতো, আমাদের সন্তানদেরকে ন্যায্য অধিকার না শিখাতো, আমাদের সন্তানদেরকে নীতি নৈতিকতা না শিখাতো, এই সন্তানগুলো ইয়াবাখুর হতো, এই সন্তানগুলো বেয়াদব হতো, এই সন্তানগুলো সন্ত্রাসী হতো, সন্তানগুলো মাদক সেবন করত, সন্তানগুলো মা বাবার সাথে বেয়াদবি করত। এই মা বাবার প্রতি শ্রদ্ধা এবং মাদক সেবন করা হারাম, এটা নীতি নৈতিকতার বিরুদ্ধে, এবং মানুষকে জুলুম করা এটা বড় অন্যায়। এই সব কিছু শিক্ষা দিচ্ছেন মাননীয় শিক্ষক মহোদয়গণ। কথা বলেন। সেই শিক্ষকদেরকে সর্বোচ্চ সম্মানে, সম্মানিত আসনে আসীন করার দরকার আছে না নাই? পদের মধ্যে যারা আছেন সবার কাছে উদাত্ত আহ্বান থাকবে, আমাদের সম্মানিত শিক্ষকদের দাবিগুলো সুচিন্তিতভাবে, সুবিবেচনা করে মেনে নিয়ে তাদের যথাযথ সম্মান তাদেরকে দিন এবং তাদেরকে যথাযথভাবে সম্মানিত করুন। দেখবেন এদেশের মধ্যে সুশাসন কায়েম হবে। এদেশের যুবকরা আর এদিক ওদিক যাবে না, সবাই সুসন্তান, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এবং সোনার বাংলায় সোনার ছেলে যখন গড়ে উঠবে, এই বাংলা সোনার বাংলা হবেই হবে। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রাষ্ট্রীয় যারা ক্ষমতায় আছেন তাদেরকে যেন মাননীয় সম্মানিত শিক্ষক মহোদয়গণের প্রতি সুদৃষ্টি দেওয়ার তৌফিক দান করেন। একটু বড় করে বলি না আমিন।